হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাজমাস রসই ঘরে আপনাদের সবাইকে আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চায়ের সাথে হালকা পাতলা নাস্তা হিসাবে খাওয়া যাবে ডিমের বিস্কিট পিঠার রেসিপি। আর রেসিপিটি তৈরি করতে কী কী লাগবে দেখে নিলেন, তাহলে রেসিপি শুরু করি। আমি একটা বাটি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। চাইলে আপনারা 1 কাপ ময়দা 1/2 কাপ চাউলের গুঁড়ো দিতে পারেন। আমি আজ শুধু ময়দা দিয়েই তৈরি করব, তবে খুবই মজার এই পিঠাটা। দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 চায়ের চামচ বেকিং পাউডার। এর বেশি কিন্তু দিতে যাবেন না। এই 1.5 কাপ ময়দার জন্য 1 চায়ের চামচ বেকিং পাউডারই যথেষ্ট। স্বাদ মতো লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব 2টা রুম টেম্পারেচারের ডিম। এখন ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ মেখে নিব। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি হালকা কুসুম গরম 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিব। আর অল্প অল্প করে আমি দুধ দিয়ে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করব। ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, আবার একেবারেই নরম হবে না। অল্প অল্প করে দিব, একসাথে দিব না। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওর শেষে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা, অবশ্যই শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আমার পিঠার ডো তৈরি হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিলাম। 20 মিনিট পর আবারও চলে আসলাম। এখন হাত দিয়ে আবারও একটু পিঠার ডোটাকে আমি এভাবে চেপে চেপে ভিতরের থেকে বাতাসটা বের করে নিব। আর এত সফট একটা ডো তৈরি হয়েছে। আর এই 2টা সাজ দিয়ে আমি পিঠা বানাবো। একটা হচ্ছে স্টার শেপ আর একটা হচ্ছে ফ্লাওয়ার শেপ। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। রুটিটা তৈরি করার জন্য, পিঠার জন্য আমি একটা রুটি তৈরি করব। প্রথমে আমি হালকা তেল দিয়ে দিলাম আর যেই ডোটা তৈরি করেছি আমি সেখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিব। আর দিয়ে দিলাম শুকনা কিছু ময়দা দিয়ে ডোটাকে ভালোভাবে গোল করে নিব। অবশ্যই বুঝে গেছেন কতটা সফট হয়েছে ডোটা। বেশি হার্ড করলে পিঠা কিন্তু খেতে মজা লাগে না, ফুলেও না, শক্ত হয়ে যায় বেশি। এখন হাত দিয়ে চেপে চেপে আমি এভাবে সুন্দর করে একটা রুটি তৈরি করে নিব। পুরুত্বটা থাকবে রুটির হাফ কর। আমাদের যে হাতের কর আছে, করের হাফ কর, অর্ধেক করে, হাফ করের চেয়ে একটু কম। যেহেতু এটা হচ্ছে ডিমের বিস্কিট পিঠা, তাই বিস্কিটের মতোই পুরুত্বটা হবে, একটা বিস্কিটের পুরুত্ব যত। এখন আমি যে শেপগুলো দিয়ে বানাবো সেগুলো দিয়ে কেটে নিচ্ছি। এটা হচ্ছে স্টার শেপ, দেখতে সুন্দর। এই পিঠাটা মেহমান যখন আসবে, হালকা পাতলা যখন চা দিব আমরা খেতে, এই পিঠাটা দিলে খেয়ে কিন্তু অনেক মজা পাবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয় এই পিঠাটা। প্রিয় ভিউয়ার্স, আর 1 সপ্তাহ 10 দিন আপনি এই পিঠাটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। যারা বাহির থেকে বিস্কিট কিনে এনে খাওয়া অনেকেই পছন্দ করে না বাহিরের খাবার, তাদের জন্য এই রেসিপিটা একেবারেই পারফেক্ট। বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এখান থেকে কিছু পিঠা দিয়ে দেওয়া যায়, বাচ্চারা খেয়ে নেবে খুব মজা করে। এক এক করে আমি পিঠাগুলো স্টার শেপ আর হচ্ছে ফ্লাওয়ার শেপ দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নিব। আর এক পাশে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। সুন্দর করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আর যারা নতুন আমার চ্যানেল জয়েন করেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তেলটা আমি গরম হয়েছে কতটুকু চেক করে নিলাম। এখন এক এক করে আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তবে চুলা মিডিয়াম হিটেই রাখতে হবে। হাই হিটে রাখলে পিঠার উপর অংশ পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। হাই হিটে রেখে আমি পিঠাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দের কালার করে ভেজে নেবেন। যেহেতু বলেছি বিস্কিট পিঠা, তাই বিস্কিটের কালারটাই আমি করে নিব।
এই যে পিঠাগুলোর কালার কি সুন্দর হয়ে গিয়েছে, আর ফুলে এক একটা একদম বেলুনের মতো হয়ে গিয়েছে পিঠাগুলো। আমি সবসময় এভাবে পিঠা তৈরি করে রেখে দেই। সবসময় বিস্কিট বাসার সবাই পছন্দ করে না, তাই এই পিঠাটা কিন্তু সবার খুবই পছন্দ আর স্বাস্থ্যসম্মত। এখানে ডিম, দুধ সব কিছুই স্বাস্থ্যসম্মত এবং নিজের হাতের তৈরি খাবার সবাই পছন্দ করে। পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল থেকে পিঠাগুলো এক এক করে আমি একটা প্লেটে টিস্যু দিয়ে উঠিয়ে নিলাম। এই তো পরিবেশন করে দেখিয়ে দিলাম। কি প্রিয় ভিউয়ার্স, পেয়ে গেলেন তো খুবই মজার এবং দেখতে সুন্দর একটা রেসিপি। ওয়াও, কতটা সুন্দর লাগছে পিঠাগুলো, আর ভিতরটা দেখেন কতটা সফট। তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।